বেঙ্গল একাডেমি ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট তার ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ শরীফ স্যারকে ডেকে নেব কিছু বলার জন্য। সবাইকে আদাব এবং সালাম। আমরা আজকে মধ্যাহ্নভোজনের পরে এখানে এসে পৌঁছেছি। তার আগের সেশন আপনারা সবাই শুনেছেন এবং আমার মনে হয় সবাই উপভোগ করেছেন। এটা সাহিত্য বাসর। আমি সাহিত্যের লোক নই। সাহিত্যের একাডেমিক দিকে যারা কাজ করেন তাদের জন্য এই উৎসব। আমি একাডেমিক পার্সনও নয়, অতএব আমার সেই দিক থেকে বলার কিছু নেই। কিন্তু তাও আমি বলতে এলাম একটা ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে যে আমরা যারা সাহিত্যিক নই, আমরা মনে করি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। সমাজে যা কিছু ঘটছে মানুষের, সেটা সেই দর্পণে প্রতিফলিত হয়। আমাদের যে সাহিত্য, দেশের বাংলার সাহিত্য, তাতে কিন্তু মুসলমান সমাজ প্রতিফলিত হয় না। মুসলমান সমাজের তাদের কি অবস্থা, তাদের কি সমস্যা, এইগুলো আমাদের বাংলা সাহিত্যে তার প্রতিফলন প্রায় দেখতে পাওয়া যায় না। প্রান্তিক মানুষের প্রতিফলন দেখতে পাওয়া যায়, এবং সেটা প্রান্তিক যে সমাজ, তার একটা অংশ যাকে এখন নমশূদ্র বলা হয়, তারা সেই 1821 সাল থেকে এখন পর্যন্ত অনেকটা এগিয়ে গেছে, সমাজের সামনে তারা পৌঁছেছে। বাংলার মুসলমানরা সেই জায়গাতে আসতে পারেনি। এর ফলে তাদের যে প্রতিফলিত হচ্ছে না, তার প্রথম যে ফল, সেই ফলটা হচ্ছে যে তাদের সম্পর্কে সমাজের বাকি লোকেরা জানে না। তাদের কি, অর্থাৎ এই সমাজের তাদের নিয়ম কানুন রীতিনীতি কোনো কিছুই জানে না। এখনও এই সভ্য সমাজের, উন্নত বাঙালি সমাজে শুনতে হয় খুব নিকট অমুসলিম বন্ধুর কাছ থেকে যে তোমাদের বাবা মারা গেলে কি করতে হয়। বাবা মারা গেলে তারা যখন আসে তারা জিজ্ঞেস করে, কারণ তারা জানে না কোনোটাই। এই না জানার জন্যে সেখানে অনেক কিছু মিথ্যা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার ফলে আমাদের সাম্প্রদায়িকতা এই প্রকট রূপ নিয়েছে। এই সাম্প্রদায়িকতা এই প্রকট রূপ নিত না যদি মুসলমানদের সমাজ ব্যবস্থা সম্পর্কে যারা আর অমুসলিম যারা আছে সেই সমাজ, তারা যদি সেটা জানতে পারত, আমরা যদি জানাতে পারতাম। জানাতে পারেনি, তার জন্য অনেক কারণ আছে। অনেকেই বলবেন আমরা লিখতে গেলে তো কোনো পত্রিকা ছাপে না। সুরঞ্জন মিত্র মহাশয় বললেন যে এই কটা পত্রিকা ছাড়া আপনার বড় বড় পত্রিকাতে লিখুন। আজ থেকে 40 বছর আগে প্রায় আমার মনে আছে, দামাল বলে একটি পত্রিকা গ্রেট ইস্টার্ন হোটেলে একটা মিটিং করেছিল এইরকমই। মুসলমানরা বোধহয় প্রথম সেই খুব সাহস করে একটা মিটিং করেছিল যে গ্রেট ইস্টার্ন হোটেলে আমরা করব। আমার মনে আছে যুগান্তর থেকে সম্পাদক এসেছিলেন, তিনি বললেন, তিনি অনেক বিরাট লম্বা লেকচার দিয়ে বললেন যে বাংলাদেশের মুসলমানরা কি উন্নত, তারা সব কিছু করতে পারে, পশ্চিমবাংলার মানুষরা তারা এগিয়ে আসে না, সেই জন্য তাদের প্রতিফলন নেই। তো তখন বোধহয় জীবনলাল গঙ্গোপাধ্যায়, আমার নামগুলো ভুল হতে পারে, তারপরের বক্তা ছিলেন, তিনি বললেন যে মুসলমানরা যদি শিক্ষা দীক্ষায় না এগোয়, তিনি তো প্রুফ রিডারেরও একটা কাজ করতে পারে, কম্পোজিংয়েরও কাজ করতে পারে, সেটাও এই প্রেসে দেয় না কেন? তো সুযোগও দেয়া হয়নি, আর সুযোগটা আমাদেরকে চেষ্টা করে নিতে হবে, এটা একটা ব্যাপার। আমার নিজের মনে হয়েছে যে এই যে সমাজ ব্যবস্থা, নমশূদ্র সমাজের তাদের যে উন্নয়নের ইতিহাস, তাদের কাছ থেকে আমাদের মুসলমানদের অনেক কিছু শেখার আছে। আমরা এই জায়গাতে আমি বেশকে অনুরোধ করব যে তারাও হচ্ছে প্রান্তিক একটা জনগোষ্ঠী, কিন্তু তারা এগিয়ে গেছে এবং ঠিক তাদের মতোই একই জায়গা থেকে উঠে এসছে, একই জাতিসত্তা নিয়ে এগিয়ে এসছে মুসলমানরা। তাদের সাথে চিন্তা ভাবনার জগতে মিলিতভাবে কাজ করার চেষ্টা করুক, এই কথা আমি বেশের যারা কর্তা ব্যক্তি তাদের কাছে আমি অনুরোধ করব। আমার বোধহয় আমি মাঝখানে ঢুকে গেছি, এই নেই, আমি এখানেই এই বলি শেষ করছি আপাতত।